মাংসটা দেখেন কি পরিমাণ সফট। আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি মদিনায় এই রোডটাকে বলে কিং আব্দুল আজিজ রোড। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ইয়েমেনি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে আমওয়াজ আল খালিজ। আমওয়াজ আল খালিজে আজকে আমরা কি দুম্বা খাবো? দুম্বা इंशाल्लाह ভাই, इंशाल्लाह দুম্বা খায়েগা। खाएंगे। এই জায়গায় বাংলাটা একটু কম বুঝে, তবে বাঙালি লোকজন আছে। এই রেস্টুরেন্টে আমরা একজনই পাইলাম। এটা সাধারণত আপনার কি বলা চলে, এটা কিন্তু আপনার মার্কাজিয়ার আশেপাশে পড়ে নাই। এটা একটু আবাসিক এরিয়ার মধ্যে পড়ছে। আপনার হাজিদের জন্য আর রোমান্সিয়া যেমন পপুলার, এটা আবার লোকালদের জন্য পপুলার, মানে লোকালরা এখানে খায়। এই যে আমার এক বাংলাদেশি ভাই আছে। ভাই কেমন আছেন? ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কোন জায়গা থেকে? আমার কুমিল্লা। কুমিল্লা। জি। কুমিল্লা কোথায়? কুমিল্লা চান্দিনা। চান্দিনা। আচ্ছা ভাই, এই এলাকার নাম কি? এই এলাকা হয়েছে মদিনা ইশার আব্দুল আজিজ। ইশার আব্দুল আজিজ। ইশার মানে কি মোর? মানে তরিকা রোডের নাম আর কি। আচ্ছা, মানে কিং আব্দুল আজিজ রোড। হ্যাঁ, আর রেস্টুরেন্টের নাম আমওয়াজ খালিজ। খালিজ। আচ্ছা, কি কি খাবার আছে এখানে? এখানে এগুলা কি আছে দুম্বা? দুম্বা এখানে না খাসি, এটা হয়েছে খাসি মেহেন্দি আছে, খাসি মজবুত আছে, খাসি সুপ বর্মা আছে, ঠিক আছে। খাসি দুম্বা নাই? না, দুব্বা নাই এখানে, সব খাসি original। দুম্বা বেচে না কেউ? না, এখানে পেছে না, এখানে সব খাসি original। খাসি কেউ অর্ডার দিলে বানায় দেয় খাসি রেডি থাকে না সব সময়। না। A few moments later. দুম্বা খাইতে আইসা আমরা একটা ধরা গাইলাম, এই জায়গায় দুম্বা নাই। হ্যাঁ, আসার পরে মনটাই খারাপ হয়ে গেছে। পরে আমি আর নিচেই নামিনি, আমি উপরে বইসা অর্ডার করছি। তো আমার এই বাঙালি ভাইয়ের নাম যেন কি? মুজাম্মেল। মোজাম্মেল ভাই, বসেন না, একটু বসেন। মোজাম্মেল ভাই আমারে বললো যে এই জায়গায় সব খাসি, এই জায়গায় দুম্বা বিক্রি করে না, দুম্বায় অনেক চর্বি, এই জন্য দুম্বা বিক্রি করে না। যারা অর্ডার দেয় আরবেরা, মূলত এরা দুম্বা খায়। জি। আচ্ছা, অর্ডার দিলে বানায় দেয়। এটা কি ইয়েমেনের রেস্টুরেন্ট? ইউমানি রেস্টুরেন্ট। ইয়েমেনি রেস্টুরেন্ট। এই খাবার কোন জায়গার? মানে খাবার কি সৌদি খাবার না ইয়েমেনি খাবার? সৌদি খাবার, সব সৌদি খাবার সৌদিরা খায়। সৌদিরা খায়। জি। আমরা তো একটা ফুল চিকেন নিতে চাইছিলাম, চিন্তা করলাম যে সৌদি আইসা যদি একটু আলফাহাম না খাই তাহলে কেমনে হয়। পরে ভাই বলল যে দুইটা মিলে আনেন, একটা নিয়েন না। এই খাবারটার দাম কত? এই খাবার হচ্ছে 44 টাকা, 22 টাকা কইরা। চৌ- চিকেন 22 টাকা, হাফ চিকেন 22 টাকা, টোটাল 44 টাকা। 44 রিয়াল। রিয়েল। রিয়াল, জি। এই চিকেনটা আমি একটু উপরের দিকে উঠাই, আপনারা। চামচ লবে। হ্যাঁ, চামচ লন না, চামচ লন না, চামচ লইলে ভালো হয়। এটার নাম কি? আলফাহাম। এটারে আলফাহাম কয়, হুম। এলা সৌদিরা মদ্দি কয়। মদ্দি? পাথরের মাঝে পুরে আর কি। ও, এটা পাথরের মাঝে পুরে? যে পাথরের উপরে পুরে। এটারে তো উল্টান যাইতেছে না ভাই। হ্যাঁ, এটা হ্যাঁ। নরম না। হ্যাঁ, অনেক সফট, অনেক সফট। কুইয়া করে যে বাড়ি দিয়ে। খোয়া পড়ে যাব। এটাও কি পাথরে বানায়? এটা তো পাথরে এটা না। কুকারে বানা, কুকারে চালের সাথে। ও, এটা চালের সাথে কুকারে বানায়। কুকারে বানা, খেপসা কয় এটা। এটারে বলে খ্যাপসা। খেপসা, মসজিদ খেপসা। মানে এইটুক দিছেন আপনি খ্যাপসা, আর এইটুক কি দিছেন? এই হচ্ছে আলফাহামের সাথে রাইস দিছি মেহেন্দি। আলফাহামের সাথে মেহেন্দি রাইস। 44 রুপি, সরি 44 রিয়াল। 44 রিয়াল। আর এগুলা কত করে? এগুলো 3 টাকা করে। এক একটা? এক একটা 3 টাকা করে। এত বেশি 3 কেন? রিয়াল। 3 টাকা না। 3 রিয়াল মানে তো বাংলাদেশি টাকায়, বাংলাদেশের অনেক কিছু। বাংলাদেশি টাকায় 100 টাকা। 90 টাকা আছে। না, 97 না, 100 টাকাই আসে। 100 টাকা আছে। 100 টাকাই আসে। এগুলো একটা পানি আটানা করে। এগুলা আটানা করে মানে হচ্ছে গিয়ে 16-17 টাকার মতো আসে, 16-17 টাকা। লেবু ফ্রি। লেবু ফি। এগুলা কি টমেটোর চাটনি ফ্রি, পেঁয়াজ। পেঁয়াজ ফ্রি। হ্যাঁ। আর হচ্ছে গিয়ে আপনার কুনাফা আছে নাকি? কুনাফা আছে। কত করে 8 কুনাফা? টাকা করে। 8 টাকা করে। জি। ভিতরে কি দেয়? গাস্তা। হ্যাঁ, সাদা ক্রিম জাতীয় একটা। শুধু সাদাটা দেয়, সবুজটা দেয় না? আর কিছু দেয় না উপরে। বাস শিরা দিব। শিরা দিব? শিরা, হ্যাঁ, চিনি শিরা দিব। তাহলে একটা কি আমরা শেষে একটা খাবো। আর এই চিকেনটা করে পাথরের উপরে। জি, পাথর। তাহলে চলেন একটু দেখে আসি
জিহান, তুমি একটু দৌড় দিয়ে একটা ছোট্ট ক্লিপ নিয়ে আসো সুন্দর দেখে, হ্যাঁ? তাইলে আমরা বলতে পারি আমরা আমওয়াজে দুম্বা খাইতে আইসা খাইলাম একটা ধরা, তারপরে নিলাম মুরগি। ঠিক আছে, আমাদের সামনে আছে মুরগির আলফাহাম আর খ্যাপসা। খ্যাপসা, খ্যাপসাও আছে, মান্দিও আছে। আমরা মান্দি বলি, ওনারা বলে মেহেন্দি। মেহেন্দি, ঠিক আছে। ওকে ওকে, মোজাম্মেল ভাই, আপনি একটু ওই যে পাথরের উপর যে মুরগি মুরগি সেকতেছে ওইটা একটু দেখান না। ওখানে গেলে সামনে কাউন্টার খালি নিয়ে আই। দেখলেন তো আপনারা এই চিকেনটা কিভাবে পুরায়, পাথরে পুরায়। পাথরটা মানে নিচের থেকে তাপটা পাথরে হয়, পাথরটা এত গরম হয় যে চিকেনটা দিলে চিকেনটা রেডি হয়ে যায়। ঠিক আছে, তো চলেন। এইগুলা কি মুরগির চামড়ার ভিতরে পশম কেন? নাকি পশম টশম সহ খাই, দেখছেন ভাই? চামড়া সহ ছিল তো। বাট এত বড় একটা রেস্টুরেন্ট, এগুলো আসলে খেয়াল করা দরকার, উচিত, অবশ্যই উচিত। ঢালবো, ঢালাটা মোটামুটি শিখছি। আচ্ছা, এইটা হচ্ছে খ্যাপসা, এইটা মেহেন্দি, এইটা আলফাহাম, আর এইটা হচ্ছে গিয়ে মুলাম চিকেন। চলেন শুরু করি তাইলে। ভাই, এটা দিয়ে শুরু করলাম আমি, হ্যাঁ? আচ্ছা, পেঁয়াজ আছে, লেবু আছে, আপনি তো লেবু পছন্দ করেন। আর এই যে এটা নেন টমেটোর, এটা 4 পিস দিছে। 44 রিয়াল মানে কত টাকা? 44 রিয়াল মানে প্রায় 1500। সেই হিসাবে বাংলাদেশে দাম কম। এখানে দাম বেশি হওয়ার কারণ আছে, এখানে চিকেনের দাম বেশি। এগুলা খুলে নেই সব, শসা মিক্স আছে এটার মধ্যে। কোন জায়গার থেকে যেন একটা ভাঙ্গা মাংস এই জায়গায় ছিল। এই শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসটা টেস্টি। মাংসটা দেখেন কি পরিমাণ সফট, আমি আপনাদেরকে ঝাড়াও দিতে হইল না, খুলে গেল। ঠিক আছে, মারাত্মক সফট, খাবারের টেস্ট ভালো। আলহামদুলিল্লাহ, এটা একটু মশলাদার, ঝাল নাই। এখনো কিন্তু কিছু নেই এক্সট্রা করে যে কিছু অ্যাড করবো সেটা করি নেই। রোমান্সিয়া বেটার না এটা বেটার? আলফাহাম খাইয়ে আসলে আপনি বুঝবেন না, রাইসটা খাইলে বুঝবেন হয়তো। রোমান্সিয়ার রাইস তো টোটালি আলাদা ছিল, যে কারণে আমরা আসছিলাম দুম্বার খোঁজে। চিন্তা করছিলাম রাফাত ভাইকে আজকে দুম্বা খাওয়াবো, জিয়ানকে দুম্বা খাওয়াবো, আমি একটু টেস্ট করব, কিন্তু আমাদের রিজিকে নাই, এটা হচ্ছে মেইন কথা। মোজাম্মেল ভাই উক্তি দিয়ে আছে, ভাই আমাদের সাথে খান। লেবু দিয়ে খাইতে সেই লাগতেছে।
একটু স্কিন সহ মাংস নেই, এই যে স্কিন। রাহুল ভাই ওইটার টেস্ট কেমন? কাছে খারাপ না, এটার টেস্ট বেশি ভালো? এটার টেস্ট মানে একটু বেশি ভালো। বুলাম খাবার খাইতে চাইলে এটা নেবেন, মানে সফট, বয়স্করাও খাইতে পারবে। একটু এটা দিয়ে খাই, দিব এটা একটু বেশি করে দিই। ও মুজাম্মেল ভাই, একটা কুনাফা দিয়েন শেষে, শেষে। আচ্ছা, নামাজের সময় বন্ধ হয়ে যায়, আসরের আজান দিবে না একটু পরে? আমাদেরও যাইতে হবে, আমাদের জিয়ারা আছে। আজকে আমরা সেকেন্ডে জিয়ারায় যাব। পেঁয়াজটা সাথে নিলে ভালোই লাগতেছে। আচ্ছা, আমি কিন্তু এটা নিই নেই, এই যে নিলাম। দেন ওইটা একটু দেন। ঝাল লাগবে। না আর দিন না, আর দিন না ভাই, এমনি খাওয়া দাওয়া অনেক হয়ে যাচ্ছে। বাসায় খেয়ে একবেলা, এনে খাই তিন বেলা, তিন বেলা না দুই বেলা, তিন বেলা খাওয়া হয় না আমাদের। ওইটা একটু ঝাল, একটু ঝাল। এটা নেন, দেই। আচ্ছা, এটা তো খাইলাম, এরপরে আমরা এটা যাব। এই যে দেখেন, এটা হচ্ছে খ্যাপসা রাইস, এতক্ষণ খেলাম মন্দি রাইস বা মেন্দি। এখান থেকে আলফাহাম নেই, এই যে আলফাহাম নিলাম। আলফাহামটা একটু হার্ড, হ্যাঁ, এগুলা খুব একটা মশলা টশলা দেয় না, ভাল লাগতেছে খায়া। হ্যাঁ, টোটালি অপোজিট টেস্ট। এটা যেমন সফট, রাইসটাও সফট, একটা হালকা ফ্লেভার আছে। এইখানে হচ্ছে একটা কয়লার ফ্লেভার, প্লাস রাইসটা দেখেন একেবারে আপনার মশলা টশলা ছাড়া রাইস, শুধু কালার দেয়া। এই র ফ্লেভার আছে, র। এইখানে আপনারা খাইতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনারা রোমান্সিয়ার থেকেই আগে খান। হ্যাঁ, রোমান্সিয়ার আর আমোয়াজের চিকেন আইটেমগুলোর দাম সেম। আমরা যে খাবারটা নিছি, এই খাবারটা কিন্তু আমরা তিনজন শেয়ার করব, আলহামদুলিল্লাহ। একটু এইটা নেই, এবং তারপরেও কিছু খাবার বেঁচে যাবে, মানে খাবার নষ্ট হয়। সো আপনারা হাফ নিলে দুজন খাইতে পারবেন, সেক্ষেত্রে চিকেন একটু কম পড়তে পারে, বাট আনুষঙ্গিক জিনিস যেগুলো থাকে এগুলো দিয়ে রাইস টাইস ভালোই লাগে, খারাপ লাগে না। এইটার রেটিং আমি দিব 10-এ 8.5। মান্দির মানে এই যে এই পোর্শনটা, সফট পোর্শনটা, আর এই পোর্শনটার রেটিং আমি দিব 10-এ 7.5। মসজিদে নববী থেকে এখানে আসতে 20 রিয়ালের মতো লাগবে। সো ওইটাও আপনাদের ধরতে হবে যে আসা যাওয়া 20-40 রিয়াল,
এখানে খাইলাম আরও 40 রিয়াল, আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে 40 রিয়াল না, এটা 44 রিয়াল, আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে আপনার যাবে আরও প্রায় 5-6 রিয়াল। তার মানে মোটামুটি 90 রিয়াল হইলে আমরা যা খাবার নিছি এই খাবারটা আপনারা নিতে পারবেন। 90 রিয়াল অর্থাৎ প্রায় 3100-3200 টাকার মতো। ওকে, তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করি, এরপরে একটু কুনাফা খাবো, তখন আবার জয়েন করতেছি। কুনাফা চলে আসছে, 8 রিয়ালের কুনাফা। কুনাফা সাধারণত সেমাই দিয়ে বানায়, আমাদের দেশে যে লম্বা সেমাইটা আছে না, সেই সেমাই দিয়ে বানায়, দেখাই আপনাদেরকে। আর ভিতরে ক্রিম থাকে, চিনির শিরা দেয়া হয়। কুনাফা খাইনি এখনো, খাইতেছি ভাই। মুজাম্মেল ভাই পাশে খাচ্ছে। বিসমিল্লাহ। কুনাফা সেই অস্থির হয়েছে, অস্থির। এরকম কুনাফা না খাইলে আসলে বুঝবেন না। যে যে জায়গায় কুনাফা খাইছি প্রত্যেকটা জায়গায় কুনাফার টেস্ট আলহামদুলিল্লাহ। রোমান্সিয়া, হাসিবাসা, এই জায়গায় বাকরান, ফাটাফাটি। আসেন রাফাত ভাই, আসেন। ক্রিম বেশিটা রাফাত ভাইয়ের জন্য রেখে দিছি। কম মিষ্টি কিন্তু মজা। আলহামদুলিল্লাহ, খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। এবং আমওয়াজ নাকি অনেক পুরাতন রেস্টুরেন্ট। প্রাইজিং মোটামুটি, শুধু ওই চিকেনের যে 2টা পশম পাইছি এটা বাদে বাদ বাকি সব কিছু ঠিক ছিল। আর দুম্বা কেন করে না, এটা একটা প্রশ্ন। দুম্বা করা উচিত। বাংলাদেশ থেকে যারা আসে তারা অনেকেই দুম্বা খাইতে আগ্রহী। একটা জিনিস মনে রাখবেন, দুম্বার কিন্তু একটা মানে উদ্ভট একটা স্মেল আছে, যে জিনিসটা অনেকেই পছন্দ করেন না বা করবেন না। যারা পছন্দ করেন তারা খাবেন। আজকের মতো আমরা বিদায় নিয়ে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।